হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখবো অ্যাটাক অন টাইটান সিজন 2 এর রিক্যাপ। তো সিজন 2 রিলিজ হয়েছিল 2017 এবং এটার মধ্যে 12টা এপিসোড রয়েছে এবং এই সিজনের আইএমডিবি রেটিং 9.6 এবং রটেন টমেটোতে এটা 100% ফ্রেশ। তো রেটিং দেখে আমরা বুঝতে পারি যে সিজন 2 আসলে কতটা ইন্টারেস্টিং এবং এই সিজনটা একটু কমপ্লিকেটেড এবং এই সিজনে আমরা অনেকগুলো ক্যারেক্টারের ব্যাক হিস্ট্রি বিষয়ে জানতে পারবো। বেসিক্যালি এই সিজনে আমরা জানতে পারবো কোলোসাল এবং আর্মার টাইটান আসলে কে এবং টাইটানকে নিয়ে আমরা আরো অনেক রহস্য জানতে পারবো এবং কিছু কোশ্চেনের অ্যান্সার আমি তোমাদের ভিডিওতে দিয়ে দেব। সো অবশ্যই তোমরা ভিডিওটি পুরোপুরি দেখা ট্রাই করো। তো সিজন 2 শুরু করার আগে তোমাদের বলতে চাই, তোমরা যারা সিজন 1 এর রিক্যাপটা এখনো দেখোনি তারা অবশ্যই আগে সিজন 1 এর রিক্যাপটা দেখে আসো। লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সিজন 2 ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে সিজন 1 শেষ হয়েছিল। হানজি এবং বাকি সবাই টাইটানকে ওয়ালের মধ্যে দেখে অনেক অবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে চার্চ অফ দ্য ওয়ালের লিডার পাস্টার লিগ চলে আসে এবং টাইটানের মুখকে ঢেকে ফেলতে বলে যাতে করে তার মুখে সানলাইট না পড়তে পারে। তো হানজি বুঝতে পেরে যায় যে ওয়ালের মধ্যে শুধুমাত্র একটা টাইটান কখনোই নেই, পুরো ওয়ালটাই টাইটান দিয়ে ভরা। সে পাস্টার নিককে কোশ্চেন করে ওয়ালের মধ্যে টাইটান কেন, এমনকি তাকে মেরে ফেলারও হুমকি দেয়। তো লিগ বলে যে সে মরে যাবে, বাট তারপরেও সে কিছুই বলবে না। তারপরে সেখানে একটা মেসেঞ্জার আসে যে আরভিনকে খুঁজছিল। সে এসে তাকে বলে যে ওয়াল রোজের মধ্যেও টাইটান ঢুকে পড়েছে। তারপরে আমরা 12 ঘন্টা পিছে চলে যাই। তো আমরা কিছু সাইড ক্যারেক্টারকে দেখতে পাই যারা ওয়াল শিনার মধ্যে ছিল। তাদের মধ্যে ছিল কনি, সাশা, রাইনার, বেরথল্ড, ইমির এবং পিস্টা। তাদের কাউকে ওডিএম গিয়ার দেওয়া হয়েছিল না। ঠিক তখনই সাশা টাইটানদের আসার আওয়াজ পায় এবং তারা দেখতে পায় সেখানে আসলে টাইটান চলে এসেছিল, যার মানে সেকেন্ড ওয়াল রোজও ভেঙে গিয়েছে। তো স্কোয়াড লিডার তাদেরকে এসে বলে যে তারা যেন আশেপাশের গ্রামে গিয়ে সবাইকে ভরসা দেয়। তো সবাই আলাদা আলাদা গ্রুপে ভাগ হয়ে যায় এবং কনি এবং সাশার ভিলেজ পাশেই ছিল। তো তারা দুজন তাদের নিজেদের গ্রামের দিকে যাওয়া শুরু করে। মিকি আগে গিয়ে কিছু টাইটানদের মারা শুরু করে দেয়। যখন শুধুমাত্র 4টা টাইটানই বাকি ছিল তখন সে তার ঘোড়াকে ডাকে। ঠিক তখন আমরা দেখতে পাই বড় একটা ইন্টেলিজেন্ট টাইটান সেই ঘোড়াটাকে ধরে ফেলে। তো বেসিক্যালি এটা একটা টাইটান শিফটার যার নাম হচ্ছে দ্য বিস্ট টাইটান, যে ডিটেইলি কথা বলছিল এবং তার আশেপাশের টাইটানদের অর্ডার দিয়ে তাদেরকে কন্ট্রোলও করছিল। সে মিকিকে তার থার্ড গিয়ার ওয়েপেনের বিষয়ে জিজ্ঞাসা করে, বাট মিকে তাকে দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে তার কথার কোনো অ্যান্সার দিতে পারে না। তারপরে বিস্ট টাইটান তার ওডিএম গিয়ারটা নিয়ে নেয় এবং বাকি সব টাইটান মিকেকে মেরে ফেলে। তো বাকি ক্যারেক্টাররা সবাই বুঝতে পেরেছিল যে তাদের উপর নজর রাখা হচ্ছে, কারণ তাদের মধ্যে কেউ এরেন এবং অ্যানির মতো টাইটান শিফটার হতে পারে। ওইদিকে আমরা সাশাকে দেখতে পাই যে তার ভিলেজে অলরেডি চলে এসেছিল। সে একটা ছোট মেয়েকে দেখতে পায় যার মাকে একটা টাইটান খাচ্ছিল। তো সাশা সেই টাইটানের উপর অ্যাটাক করে তাকে মেরে ফেলে এবং সেই মেয়েটাকে সে বাঁচিয়ে নেয়। তারপরে তার সাথে ভিলেজের কিছু মানুষের দেখা হয় যার মধ্যে তার ফাদারও ছিল। তারপরে কনিও তার ভিলেজে পৌঁছে যায়, তার সাথে রাইনার এবং বেরথল্ডও ছিল। বাট কনির ভিলেজে টাইটানরা আগেই মেসাকা চালিয়ে দিয়েছিল, যার ফলে সেখানে থাকা সবাই মারা গিয়েছিল। বাট তারা সেখানে কোনো ব্লাড বা বডি কোনো কিছুই পায় না এবং একটা টাইটান এখনও সেখানেই ছিল, বাট তার হাত পা এতটাই ছোট ছিল যে সে চলাফেরাও করতে পারছিল না। তো কোশ্চেন হচ্ছে এই টাইটানটা এখানে আসলো কি করে। তারপরে সবাই সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই কনি সেই টাইটানের মুখ থেকে ওয়েলকাম হোম শুনতে পায়। তো কনির মনে হয় যে সে কোনো ভুল শুনছে। তারপরে কনির গ্রুপের সবাই ওয়াল রোজে জাজ করা শুরু করে। কিছু ঘন্টা পর তাদের আরও একটা গ্রুপের সাথে দেখা হয়। তারাও এসে জানায় যে তারা ওয়ালেও কোনো হোল দেখতে পায়নি। মানে টাইটানরা যদি ওয়ালের ভিতরে ঢুকতে চায় তাহলে তো ওয়াল ভেঙেই ঢুকতে হবে, তাই না? সো ওয়াল রোজের কোনো ওয়ালই ভাঙা ছিল না। তো যেহেতু সেখানে রাত হয়ে গিয়েছিল, সো তারা পাশে থাকা একটা পুরোনো ক্যাসেলে রাতটা থাকার জন্য চলে যায় এবং তারা একসাথে বসে এটাই বলতে থাকে যে ওয়াল রোজে যদি কোনো ভাঙাই না থাকে তাহলে টাইটানরা ভিতরে আসলো কিভাবে। কিছুক্ষণ পর রাইনারের ইমেলের বিষয়ে কিছু জানতে পারে, বাট ঠিক সেই সময় সেখানে টাইটান চলে এসেছিল যে বিস্ট টাইটানের অর্ডারেই তাদের উপর অ্যাটাক করছিল। বাট আজীব এটাই ছিল যে এখন রাতের টাইম ছিল এবং বিস্ট টাইটান নিজেই ওয়ালের উপরে উঠে সেখানে বসে যায়। ওইদিকে স্কাউট রেজিমেন্টও ওয়াল রোজের জন্য বেরিয়ে পড়ে। তো হানজি বুঝতে পেরে যায় যে 3টা ওয়ালই টাইটানদের হার্ডনিং পাওয়ার ইউজ করেই বানানো হয়েছে। যেমনটা অ্যানি নিজেকেই ক্রিস্টালের মধ্যে বন্দি করে নিয়েছে ঠিক তেমনটাই। তো এরেন যদি এটা করা শিখতে পেয়ে যায় তাহলে সে ওয়াল মানিয়ার হোলটা বন্ধ করতে পারবে এবং তারপর সে এরেনের বাসায় গিয়ে বেসমেন্টের সিক্রেট বিষয়েও জানতে পারবে। তো এরেনের বিশ্বাস ছিল যে বেসমেন্টে সে তার সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। ওইদিকে পাস্টার নিককে অনেকবার জিজ্ঞাসা করার পরেও সে বলে যে সে কোনো কিছু রিভিল করবে না, কারণ শুধুমাত্র রয়্যাল ব্লাড লাইনের কোনো উত্তরাধিকারী
ওয়ালের আসল সত্য বিষয়ে বলতে পারবে, যার নাম ছিল ক্রিস্টা, যে এরেনের সাথে স্কাউটে জয়েন করেছিল, যে বাকি সবার সাথে সেই ক্যাসেলের মধ্যে আটকে আছে। তারপরে তারা সবাই ক্রিস্টাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। ওইদিকে ক্যাসেলকে টাইটান একদম ঘিরে ফেলে এবং সব স্কাউটই তাদের উপর অ্যাটাক করা শুরু করে দেয়। একটা টাইটান ক্যাসেলের মধ্যে ঢোকা শুরু করে দেয়, যাকে রাইনার এবং ব্যর্থহট মিলে আটকায়। অন্য একটা টাইটান কনিকে ঠিক মারতে যাচ্ছিল, বাট রাইনার কনিকে ধাক্কা দিয়ে তাকে বাঁচিয়ে নেয় এবং সেই টাইটানটা তার হাতেই কামড় দিয়ে দেয়। তারপর সেই টাইটানটাকে সে উপর থেকে ফেলে দেয়। তারপরে তারা সেই ডোরটাকে লক করে দেয়। ক্রিস্টা তার স্কার্ট ছিঁড়ে রাইনারের হাত বেঁধে দেয় এবং রাইনার তাকে বিয়ে করবে বলে ডিসাইড করে ফেলে। কনি রাইনারকে থ্যাংক ইউ বলে। ব্যর্থহট বলে যে রাইনার প্রথম থেকে এমনটা ছিল না, সে একটা ওয়ারিয়র ছিল। ওইদিকে বাইরে সোলজার্সরা টাইটানের সাথে ফাইট করছিল, বাট তারা তাদেরকে বেশিক্ষণ ধরে আটকে রাখতে পারবে না এবং তারা মারা যাবে। বিস্ট টাইটানটা আরও কিছু টাইটানকে তাদের সেখানে পাঠিয়ে দেয়, যার ফলে সব সোলজার্সরা সেখানে মারা যায়। তারপরে বিস্ট টাইটান বোর হয়ে সেখান থেকে চলে যায়। ক্রিস্টা ফাইট করতে চাচ্ছিল, বাট তার কাছে কোনো হাতিয়ারই ছিল না। তো ক্রিস্টার তখন একটা প্রমিস মনে আসে, যেটা সে ইমেরকে করেছিল। তো বেসিক্যালি এখানে ইমির একটা বড় একটা সিক্রেট হোল্ড করে রেখেছে। সো যেদিন সে তার সিক্রেটকে রিভিল করবে, ক্রিস্টাকেও সেদিন তার অরিজিনাল নাম রিভিল করতে হবে। তো যেহেতু তাদের কাছে আর কোনো রাস্তা বেঁচে নেই, ইমির একটা চাকু হাতে নিয়ে সেই টাইটানদের ওপর লাফিয়ে পড়ে এবং তার নিজের হাত কেটে একটা টাইটানে ট্রান্সফর্ম হয়ে যায়। তো আমরা জানতে পারি ইমিরও একটা টাইটান শিফটার এবং সে এক এক করে সব টাইটানদের মারা শুরু করে দেয়। তো রাইনারও তাকে চিনতে পেরে যায়। রাইনার এবং ব্যর্থহটের একটা তৃতীয় ফ্রেন্ড ছিল, যার নাম ছিল মার্শাল, যাকে কিছু বছর আগে একটা টাইটান খেয়ে ফেলেছিল এবং সেটা আর কেউ ছিল না, ইমিরই ছিল যে তাকে খেয়ে ফেলেছিল। তো ফাইট করার কিছুক্ষণ পর ইমির সবাইকে তার পিঠে বসিয়ে নেয়, কারণ সেই ক্যাসেলটা অলরেডি ভেঙে পড়ছিল। তো এইভাবে ইমির সবাইকেই বাঁচিয়ে নেয়। বাট আরও কিছু টাইটান এসে ইমিরকে খাওয়া শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে বাকি সব স্কাউটরা চলে আসে এবং বাকি সব টাইটান্সদের মেরে ফেলে। ক্রিস্টা ইমিরকে তার রিয়েল নেম বলে, যেটা ছিল হিস্টোরিয়া রিস, যেটা একটা রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে। তারপরে তারা সবাই ওয়ালের উপরে যায় রেস্ট করার জন্য, যেখানে ব্যর্থহট রাইনারকে মনে করিয়ে দেয় যে এখন সময় চলে এসেছে আমাদের হোম টাউনে ফিরে যাওয়ার। তারপরে সেখানে হানাস আসে এবং সে কনফার্ম করে যে ওয়াল রোজে কোনো হোলি নেই, মানে ভাঙার কোনো চিহ্ন নেই। ওইদিকে রাইনার এবং ব্যর্থহট এরেনকে একটা সাইডে নিয়ে যায়। রাইনার খুব জেন্টালি তাকে বোঝায় যে সে একটা আর্মার টাইটান এবং ব্যর্থহট কোলোসাল টাইটান। তো এরেনটা শুনে একদম কনফিউজ হয়ে যায়। রাইনার বলে যে সে মানব জাতিকে একদম মিটিয়ে ফেলতে চায়, বাট এখন আর তার কোনো প্রয়োজন নেই যদি এরেন তার সাথে তাদের হোম টাউনে যায়। তো তারপরে আমরা জানতে পারি যে এরেন এবং বাকি সব স্কাউটের সবারই আগে থেকেই তাদের দুজনের ওপর সন্দেহ হয়েছিল। হাজি জানতে পারে যে রাইনার আর ব্যর্থহট যে এরিয়া থেকে এসেছে, অ্যানিও ঠিক সেই এরিয়া থেকে এসেছে। আর্মিনেরও এটা মনে আসে যে রাইনার কিভাবে ফিমেল টাইটানের কাছ থেকে বেঁচে গিয়েছিল এবং তার ঠিক সাথে সাথেই সেই ফিমেল টাইটানটা এরেনের দিকে যাওয়া শুরু করে দেয়। রাইনার শিও সেই ফিমেল টাইটানকে এরেনের লোকেশন বলে দিয়েছিল। তো হাজি সবাইকে নর্মাল অ্যাক্ট করতে বলে যতক্ষণ না তারা তাদেরকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসছে, যাতে করে তারা টাইটানে ট্রান্সফর্ম হতে না পারে। তো প্রেজেন্টে তারা সবাই এমনটাই করছিল, বাট ওইদিকে তো রাইনার নিজেই রিফিল করে দিয়েছিল এবং এরেন তাদের সাথে যাওয়াতে মানা করে দেয় এবং মিকেসা তাদের দুজনের ওপরেই অ্যাটাক করে দেয়। ঠিক তখনই তারা দুজন তাদের টাইটান ফর্মে ট্রান্সফর্ম হওয়া শুরু করে দেয়। তো এরা দুজন হচ্ছে কোলোসাল এবং আর্মার টাইটান। কোলোসাল ইমিরকে তার মুখের মধ্যে নিয়ে নেয় এবং রাইনার এরেনকে তুলে নিয়ে পালানো শুরু করে দেয়। তো এরেনও তখন ট্রান্সফর্ম হয়ে যায় টাইটানে এবং তারপর তারা দুজনেই ফাইট শুরু করে দেয়। ওইদিকে বাকি সব স্কাউট কোলোসাল টাইটানের ওপর অ্যাটাক করে। তো সাইজে অনেক বড় হওয়ার কারণে কোলোসাল অনেক স্লো ছিল, যার ফলে সে স্কাউটকে ছুঁতেও পারছিল না। যখনই স্কাউট তার ঘাড়ের কাছে আঘাত করতে যায়, ঠিক তখনই কোলোসাল গরম বাতাস রিলিজ করা শুরু করে দেয়, যার ফলে স্কাউটদের তার কাছ থেকে দূরে সরে যেতে হয়। ওইদিকে রাইনার এরেনের উপর খুব ভারী পড়ছিল, বাট এরেনের তার ট্রেনিং এর কথা মনে পড়ে যায়। সে রাইনারকে মাটির উপর ফেলে দিয়ে তাকে একদম আটকে ফেলে, যার ফলে তার আর্মারটা ভাঙতে শুরু করে দেয়। এরেন তার একটা হাতও ছিঁড়ে ফেলে। তারপরে এরেন একটা হেডলক পজিশন নিয়ে তার মাথাকেও ছিঁড়ে ফেলতে চায়। তো রাইনার কোনোভাবে এরেনকে কোলোসালের ঠিক নিচে নিয়ে আসে এবং চিল্লানো শুরু করে দেয়। বেসিক্যালি এটা একটা সিগন্যাল ছিল এবং ব্যর্থহট তার টাইটান বডি তাদের দুজনের উপরেই ফেলে দেয়। তারপরে রাইনার এরেনকে তার মুখের মধ্যে নিয়ে নেয় এবং ব্যর্থহট ইমিরকে নিয়ে রাইনারের কাঁধের উপর বসে সেখান থেকে চলে যায়। তো ব্লাস্টের কারণে সব মানুষই বেহুশ হয়ে গিয়েছিল। মিকাসার 5 ঘন্টা পর হুশ আসে আর ভিনয় সেখানে ব্যাকআপের সাথে চলে এসেছিল। হাজি বলে যে রাইনার জায়ান্ট ফরেস্টে লুকিয়ে আছে এবং রাত হওয়ার জন্য সম্ভবত ওয়েট করছে, কারণ রাতে তো আর টাইটান্সরা অ্যাটাক করে না। তো আরভিন সব স্কাউটকে ফরেস্টের দিকে লিড করে। ওইদিকে হানজি একটা সোলজারকে কনের ভিলেজে পাঠায় কিছু ইনভেস্টিগেট করার জন্য। ওইদিকে এরেন এবং ইমির একটা ফরেস্টে যায়। তাদের দুজনেরই হাত কাটা ছিল যাতে করে তারা টাইটানে ট্রান্সফর্ম হতে না পারে এবং তাদের চারপাশে পুরো টাইটান্স দিয়ে ভরা ছিল। তারপরে রাইনার একটা নর্মাল সোলজারের মতো কথা বলা শুরু করে। ব্যর্থহট বাদে বাকি সবাই কনফিউজ ছিল। তারপর সে তাকে মনে করিয়ে দেয় যে তারা দুইজনই টাইটান ওয়ারিয়ার। ইমির বলে যে এত বছর ধরে এনিমির মধ্যে থাকতে থাকতে রাইনারের মাথা নষ্ট হয়ে গেছে,
তো ইমির তাকে বিস্ট টাইটানের বিষয়ে জিজ্ঞাসা করে। তারা দুইজনই তাকে চেনে, বাট তারা দুজন তাদেরকে কিছুই বলে না। মানে রায়নার এবং ব্যর্থট সেই বিস্ট টাইটানকে চেনে আর তাদেরকে কিছুই বলে না তার বিষয়ে। রায়নার ইমিরকেও তাদের সাথে জয়েন করতে বলে। ঠিক তখনই তারা স্কার্ট সোলজারদের স্মোক সিগন্যাল দেখতে পায়, বাট সানসেট হতে এখনো 1 ঘন্টা বাকি ছিল। তারপরে রায়নার এবং ব্যর্থটকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। তারপরে আমাদের ইমিরের পাস্ট দেখানো হয়, যেখানে তাকে একটা কার্টের ফেক কুইন বানানো হয়েছিল। সে কোনো রয়্যাল ব্লাড ছিল না। তারপর মানুষ তাকে পূজা করা শুরু করে। বাট একদিন সোলজার্সরা সেই কাল্টের বিষয়ে জানতে পেরে যায় এবং পানিশমেন্টের জন্য সেই কাল্টের সবাইকে একটা ওয়ালের ওপর টাইটেন বানিয়ে দেওয়া হয়। বাট এটা কিভাবে করা হয়েছিল সেটা আমাদের দেখানো হয় না। এবং ইমিরও একটা টাইটেন হয়ে 60 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল এবং একদিন সে রায়নার এবং ব্যর্থটের ফ্রেন্ডকে খেয়ে ফেলে এবং তারপর সে আবার হিউম্যান হয়ে যায়। তারপরে সে ক্রিস্টার সাথে মিলিটারি টিমে জয়েন করে নেয়। ইমির স্কাউটের মধ্যে ক্রিস্টাকেও দেখতে পায়, তো সে তাকেও সাথে নিয়ে যাওয়ার জন্য বলে এবং সে টাইটেন হয়ে তাকে তার মুখের মধ্যে নিয়ে নেয়। তারপরে রায়নার আর্মার টাইটেন হয়ে যায় এবং সে দৌড়ানো শুরু করে দেয় এবং বাকি সবাই তার কাঁধের ওপরেই বসে যায় এবং স্কাউট তাদের পিছু করা শুরু করে দেয় এবং মিকাসা অ্যারেনের কাছে চলে আসে। বাট রায়নার অ্যারেনকে তার হাতের মধ্যে নিয়ে নেয়। তো তার আর্মার কেটে ফেলা মিকাসার কাছে একদম ইম্পসিবল ছিল। তারপরে সব ক্যারেক্টার এসে ব্যর্থটকে ম্যানিপুলেট করার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই কমান্ডার আরভিন ঠিক রায়নারের সামনে চলে আসে। সে অনেকগুলো টাইটেনকে তার পিছে নিয়ে এসেছিল, যারা সবাই রায়নারের উপর হামলা করে দেয়। আরভিন সব সোলজারকেই সামনে গিয়ে অ্যারেনকে রেস্কিউ করতে বলে। বাট এক টাইটেন তার হাতে কামড় দিয়ে তাকে তুলে নেয়। তো এই সিচুয়েশনে থাকার পরেও আরভিন সব সোলজারদের আগে যাওয়ার জন্য বলছিল। ওইদিকে আরমিন অ্যানির নাম নিয়ে ব্যর্থটকে বাইরে বের হতে বাধ্য করে ফেলে। ঠিক তখনই সেখানে আরভিন চলে আসে, যার একটা হাত অলরেডি কাটা ছিল। সে অ্যারেনকে ব্যর্থটের কাছ থেকে আলাদা করে দেয় এবং তখন মিকাসা অ্যারেনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওইদিকে কনি এবং জিন ক্রিস্টাকে উঠিয়ে নেয়। তারপরে সব স্কাউট সেখান থেকে পালানো শুরু করে দেয়। রায়না তাদেরকে আটকানোর জন্য টাইটেন্সদের তুলে তাদের দিকে ছুড়ে মারে, যার ফলে অ্যারেন এবং মিকাসা সেখানে পড়ে যায় এবং তাদের সামনে সেই টাইটেনটাই আসে যে অ্যারেনের মাদারকে খেয়েছিল। তো হানাস তাদেরকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে এবং তার ভুলকে ঠিক করার জন্য সেই টাইটেনকে মারতে চলে যায়। বাট সেই টাইটেনটা হানাসকেও খেয়ে ফেলে। তো অ্যারেন পুরোপুরি রিকভার হয়েছিল না, যার কারণে সে টাইটেন হতে পারছিল না। ওইদিকে জিন এবং আরমিনকেও টাইটেনটা চাঁদ থেকে ঘিরে ফেলেছিল। তো লাস্টে অনেকবার ট্রাই করার পরে অ্যারেন সেই টাইটেনটাকে একটা পাঞ্চ মারে। ঠিক তখনই আমরা দেখতে হবে বাকি সব টাইটেনরা সেই টাইটেনের ওপরই অ্যাটাক করা শুরু করে দেয়, যাকে অ্যারেন পাঞ্চ মেরেছিল এবং সেই টাইটেনটাকে একদম খেয়ে ফেলে। তারপরে অ্যারেন রায়নারের ওপর চিল্লায়। ঠিক তখন বাকি সব টাইটেনরা রায়নারের ওপরও অ্যাটাক করা শুরু করে দেয় এবং এটারই সুযোগ নিয়ে বাকি সব সোলজার্সরা সেখান থেকে পালিয়ে যায়। ইমির রায়নারের হেল্প করার জন্য সেখানে দাঁড়িয়ে যায়। তারপরে তারা তিনজনই বেঁচে যায়। কিছুদিন পর হানজি কনফার্ম করে যে সব টাইটেন্সরাই কনের ভিলেজের মানুষ ছিল এবং ওই টাইটেনটা যে চলতে পারছিল না সেটা কনের মাদার ছিল। যার মানে সব টাইটেন্সরা একটা সময় মানুষ ছিল, যেটা আমরা ইমিরের পাস্টেও দেখেছিলাম। ওইদিকে আমরা বিস্ট টাইটেনের হিউম্যান ফর্মকে দেখতে পাই, যার নাম থাকে জিক। তারপরে সিজন 2 এখানেই শেষ হয়ে যায়। তো সিজন 3-তে আমরা অনেক কিছুর অ্যান্সার পেতে যাচ্ছে, যেমন হচ্ছে ওয়ালের রহস্যটা কি, রায়নার, অ্যানি, ব্যর্থট এবং বিস্ট টাইটেন কোথা থেকে এসেছিল এবং তাদের এখানে আসার কারণটা কি ছিল, টাইটেন্সরা কোথা থেকে আসে এবং অ্যারেনের বেসমেন্টের সিক্রেটটা কি, এবং তার সাথে সাথে আরও অনেক রহস্য আমরা জানতে পারবো সিজন 3-তে। তো সিজন 3 রিক্যাপ যদি তোমরা চাও তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দাও এবং কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দাও। আর অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।